আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে ভাই ও বোনদের দীর্ঘদিন ধরে মনের আশা পূরণ হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, অভাব অনটন দূর হচ্ছে না, সেই ভাই ও বোনেরা শবে বরাতের রাতে ছোট্ট একটি দোয়ার আমল করে দেখুন। বিশ্বাস করুন ভাই ও আমার বোনেরা, শবে বরাতের রাতে অর্থাৎ সৌভাগ্য রজনীর রাতে দোয়ার আমলটি করে দেখুন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ভাই ও আমার বোনেরা, শাবান মাসের অর্ধ রজনীতে দোয়ার আমলটি করে দেখুন। পাপ ক্ষমার পাশাপাশি রিজিক বৃদ্ধি পাবে, অভাব অনটন দুঃখ দুর্দশা দূর হবে ইনশাআল্লাহ। মুমিন ভাই ও আমার বোনেরা, লাইলাতুল বরাতের রাতে অর্থাৎ ভাগ্য রজনীর রাতে আজকের দোয়াটি যদি মাত্র একবার পাঠ করেন, রহিম রহমান আল্লাহ আপনাদের সর্বপ্রকার পাপ এমনকি সংসারে শান্তি ও বরকত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও আমার বোনেরা, মন দিয়ে শুনুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌভাগ্যপূর্ণ এই শবে বরাতের রাতে যদি আমার কোনো উম্মত রাত জেগে নফল ইবাদত করে অর্থাৎ দোয়া, নফল নামাজ, জিকির আজগার ও কোরআন তেলাওয়াত করে, আমার জীবন যার হাতে, সেই সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি, আমাদের উম্মতের পাপ ক্ষমা, সংসারে শান্তি ও বরকত আসবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন। হাদিস শরীফে এসেছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। ইবনে হিব্বান 5665, ইবনে মাজাহ 1390, মুসনাদে আহমদ 4th খণ্ড পৃষ্ঠা নং 176। ভাই ও আমার বোনেরা, শবে বরাতের রাতে কেন আমলটি করব, হাদিস থেকে জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে এবং দিনে রোজা পালন করবে। ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, 14ই শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতে ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোন ক্ষমা প্রার্থী আছো কি, আমি ক্ষমা করব। কোন রিজিক প্রার্থী আছো কি, আমি রিজিক দিব। আছো কি কোনো বিপদগ্রস্ত, আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নং 1384। তবে কেবল আল্লাহর সঙ্গে শিরককারী, সুদখোর, গণক, জাদুকর, কৃপণ, শরাবী, জিনাকারী এবং পিতামাতাকে কষ্টদানকারীকে আল্লাহ মাফ করবেন না এবং দোয়াও কবুল করবেন না। হে আল্লাহ, তুমি আমাদের সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সকল গুনাহ মাফ করে দাও, শিরক বিদআত সব পাপ ক্ষমা করে দাও, মনের আশা পূরণ করে দাও, আমিন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। ভাই ও আমার বোনেরা, এখন শবে বরাতের রাতে যে দোয়ার আমলটি করবেন জেনে নিন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি ওয়ারফানি। অর্থ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমার প্রয়োজন পূরণ করে দিন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রিজিক দান করুন, আমাকে সুস্থতা দান করুন এবং আমার সম্মান বৃদ্ধি করুন।
এই দোয়াটির রেফারেন্স হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস নং 850, ইবনে মাজাহ শরীফের হাদিস নং 888। ভাই ও আমার বোনেরা, এখন জেনে নিন দোয়াটি শবে বরাতের রাতে কিভাবে আমল করবেন। মন দিয়ে শুনুন। এখন থেকে 1 সেকেন্ডও না টেনে দেখবেন। আমলটি যখন করবেন আদবের সহিত করবেন, তাড়াহুড়ো করবেন না এবং উদাস মনে করবেন না, কেননা মহান আল্লাহ উদাস মনের দোয়া ও আমল পছন্দ করেন না এবং কবুলও করেন না। শবে বরাতের রাত যখন গভীর হয়, রাত 3টার পর সুন্দরভাবে অর্থাৎ উত্তম রূপে আবারও উজু করবেন। তারপর আপনারা 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। এরপর আপনারা কি করবেন মন দিয়ে শুনবেন। 2 রাকাতের নফল নামাজের সিজদার তাসবিহ সুবহানা রব্বিল আলা, সুবহানা রব্বিল আলা, সুবহানা রব্বিল আলা এভাবে 3 বার পাঠ করার পর অর্থাৎ 2 সিজদার মাঝখানে আদবের সহিত আজকের আমলের দোয়াটি আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াফিনি ওয়ারফানি এভাবে এই দোয়াটি 1 বার পাঠ করবেন। এরপর আপনারা আবারও সিজদায় যাবেন। এভাবে 2 রাকাতে সর্বমোট 2 বার পাঠ করবেন। এভাবে নফল নামাজটি শেষ করবেন। এরপর আপনারা দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদ শরীফটি 3 বার পাঠ বা তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দোয়া বা আমলে আমার উপর দরুদ পাঠ করা হয় না, সেই দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না এবং কবুলও হয় না। সর্বশেষ আপনারা 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে পাপ ক্ষমার জন্য, সংসারে শান্তির জন্য, ঋণ মুক্তির জন্য, অভাব অনটন দূর করার জন্য, রাতারাতি ধনী হওয়ার জন্য, সংসারে বরকতের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। ইনশাআল্লাহ এভাবে আমলটি যদি করেন, ভাগ্য রজনী রাতের ফজিলতে আমলকারীর দোয়া ও আমল কবুল হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।